কতগুলো বডি লোশন অর্ডার করেছিলাম, তো এগুলো এসেছে। স্মেলটা খুব সুন্দর। আমি গত বছর এটাই ব্যবহার করেছিলাম, তো অফার চলছিল যার জন্য অফারে আমি এটা কিনেছি। এইটা ছিল, এটা একটা বড় দিয়েছে, আর এর সাথে একটা আমন্ডের ছোট দিয়েছে, ওটাও আমন্ডের একটা ছোট দিয়েছে, আর এটা অ্যালোভেরার। তো অ্যালোভেরাটা দিয়েছে, এটা আমার বাবুর যেহেতু মুখে পিম্পল হয় তার জন্য বাবুকে দিতাম। তা বাবু তো এখন কলকাতায়, ওকে কী করে আর দেবো, ওকে বললাম ও একটা কিনে নিতে। তো মোট এই যে দেখাই তোমাদের, এই যে এটার দাম নিয়েছে আমার থেকে 400 কত টাকা, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। তো এই 3টে বডি লোশন আমি কিনেছি, মানে আমার টোটাল শীতকাল চলে যাবে, আর তার বেশিও থাকে। তো যেটা হচ্ছে, আর বডি লোশন যেহেতু এসি চললে বডি লোশন লাগে, তোমরা তো জানোই। আর এই যে 3টেতে আমার টোটাল শীতকালটা, এখন শীতের শুরু নভেম্বরের মাঝামাঝি, তো শেষ হয়ে গেছিলো যেটুকু ছিল, কয়েকদিন মাখলাম। আর এটাতে আমার পুরো একদম চৈত্র মাস পর্যন্ত চলে যাবে, কারণ চৈত্র মাস পর্যন্ত ঠান্ডা পড়ে। তো একবারে বড় সবগুলো কিনে নিয়েছি। চলো, স্মেলটা খুব সুন্দর। এইটা কিনেছি, আমার টোটাল শীতকাল চলে যাবে। আর স্মেলটা এত সুন্দর না, আমি জাস্ট একটু হয়ে গেছিলো, হাতে নিয়েছি, এত সুন্দর। আমি গত বছর এটা মেখেছি, এখনও মাখছি, তো ভীষণ সুন্দর, খুব সুন্দর। একটু দাম দিয়ে নিলে না জিনিসগুলো মোটামুটি খারাপ হয় না, আমি দেখেছি। খুব সুন্দর। চলো, এত সুন্দর স্মেলটা, ভীষণ সুন্দর। এখানে রয়েছে মাছ ভাজা আর একটু বাঁধাকপি, কান্তিবাবু অনেকটা খাই, একটু ঝাল হয়েছে বলে। আর এখানে আলু, ফুলকপি, মাছ ঝোল ধনেপাতা দিয়ে, আর ভাতটা হাঁড়িতে রয়েছে, খেয়ে নিই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো কালকে এগুলো ভিজে শুকিয়ে গেছে, নিয়ে যাবো। আর ছাদে কয়েকটা মেলে গেলাম, বাবা কি রোদ, মানে মেঘলা মেঘলা করছিল। এগুলো কালকের একটু এখানে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর মেঘলা মেঘলা করছে, কোনো সময় মেঘলা করছে, কোনো সময় হচ্ছে। তো আমার যথারীতি আজকের যতটুকু কাজ সকালবেলার কমপ্লিট। এবং নামছি নিচে, কারণ নিচের দিকে তার থেকে নামলে খাবো হোঁচট। আর হাঁপিয়ে গেছি গো, পাচ্ছি না। এবার রান্না বান্না জোগাড় করতে হবে। কটা বাজে? 11টা। এগুলো শুকিয়ে গেছে, পরে গোছাবো। বিছানা সব গুছিয়ে গেছি, পরিপাটি করে দিয়েছি। 11টার মতো বাজে। একটু চা খাবো, খেয়ে তারপরে, একবার চা হয়ে গেছে। আর এই দেখো আমার সোনা বাবা, দেখবে? ওমা, ওমা, কি মা, কি মা, এসো, চলে এসো, খাওয়া হয়ে গেছে ওদের, এসো, এই যে মার কাছে এবার আসো। হে কৃষ্ণ। তো রান্নাবান্না কি করবো জানি না, ঝপ ঝপ করে পড়ছে, কি করবো জানি না। তবে মাছ হবে, অবভিয়াসলি মাছ করবো, আর করবো, ওই সবজি তো করতে হবে, শাক করবো, ছোলা পালং শাকের ঘন্ট করবো, আমার খুব প্রিয় ছোলা পালং শাকের ঘন্ট। কান্তিবাবু ভালো খায়।
আর জানো বেগুনের কি দাম, কান্তিবাবু এসে আমাকে শুনিয়ে দিল যে বেগুনের প্রচণ্ড দাম, তুমি একদম বেগুন আনবে করে আমাকে মাথা খারাপ করবে না। আর একটু শীতকালে একটু বেগুন না হলে হয় বলো? আকাশ ছোঁয়া দাম হলে আমাদের মতো ছাপোষা মানুষ কী করবো বলো? মানে আকাশ ছোঁয়া দাম, 80 টাকা কিলো, ভাবা যায়? সব সবজির আকাশ ছোঁয়া দাম। চল খাই একটু। তো আকাশ ছোঁয়া দাম হলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির খুব সমস্যা হয়ে যায়। ও সকালে বানিয়েছিলাম হচ্ছে রুটি, আর এখানে ডাল বানিয়েছে, পেঁপের তরকারি, আলু পেঁপে মুসুর ডাল দিয়ে সব রকম সবজি, ফুলকপি যা ছিল সব দিয়েছি, দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারির মতো ডাল করেছিলাম। আমার কার্তিকবাবু বলেছে ডালটা খেতে বেশ সুন্দর হয়েছে। একটু চা খাবো। তো চাটা খেয়ে তারপরে রান্না একটু বসবো, ছোলা পালং শাকটা বাছবো, শাক করবো, মাছ করবো, আর একটা সবজি বানাতে তো হবেই, কারণ আমাদের বাড়িতে সবজি ছাড়া চলে না। আমার কান্তিবাবু উনি সবজি ছাড়া অন্য কিছু খান না। আর এই যে সেই আমার বিখ্যাত কাপ, এই কাপটাতে কান্তিবাবু রাতে দুধ খায়, এটা এরকম আরেকটা নিতে হবে জানো তো, এটা এত ভালো, এটাতেও দুধ খায়, আমি চা খাই, এটা আমাদের খুব প্রিয়। আর এই যে রুটি বানিয়েছিলাম, এখনো রুটি রয়েছে, তো রাত্রে আবার রুটি বানাতে হবে। আটা মেখে রেখে দিয়েছিলাম সকালবেলায়, তো সেই আটাতে রুটি বানিয়েছিলাম। আর আজকে কালকে রাত্রে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিল, তো আবার রাত্রে আমিই লাগিয়েছিলাম, মানে বলেছিলাম যে ওই ইয়েতে রাখবে, ওই সিঁড়ির ওপর রাখা ছিল, যাতে আমার সেট করতে মানে আমি পারি, মানে ওই গোডাউন থেকে চাগিয়ে নিয়ে আসতে পারি না, কিন্তু সিঁড়ির ওপর রাখা থাকলে ওখান থেকে আমি তুলে নিয়ে আসতে পারি। আর শাকগুলো দেখি কি অবস্থা হয়েছে। রাতে ছোনা হয়, এই দেখো ছোলা পালং শাক, বাছা ধোয়া কিছুই হয়নি, বাছবো। আর এই যে ধনে পাতা, হাই ধনে পাতাগুলো গুছিয়ে রাখিনি, আর ইচ্ছে করছিল না যে কোনো কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখি, মাঝে মাঝে হয় না, ইচ্ছে করে না। এখন এটা বাছবো, বেছে রান্না করবো। 11টার মতো বাজে সবে, ঝটপট করে করতে নিই। ও ছোলা পালং শাকের ঘন্ট খুব প্রিয় আমার, অন্তত এই ঘন্টটা খাওয়া আমার মা করে ভাজা কলাই ডাল দিয়ে, তো আমারও ভীষণ ভালো লাগে ভাজা কলাই ডাল দিয়ে ছোলা পালং শাকের ঘন্ট। শাকগুলো এখন বাছতে হবে, আর মাছ করবো, সবজি কি করবো বুঝতে পারবো। এই যে হ্যাঁ, সকালে তো একটা সবজি করেছি ডাল তরকার মতো, মানে ফুলকপি, সিম, পেঁপে, একটু গাজর ছিল, যা ছিল সব দিয়ে মুসুর ডাল দিয়ে একটা তরকারি মতো বানিয়েছিলাম প্রেশার কুকারে, ওটা রয়ে গেছে, হয়ে যাবে। মানে ভেজে রেখেছি, তুলেছি, আর এখানে ভাতের জল বসিয়েছি, আর একটু মাছ ভাজবো। এই মাছ না আমার ভীষণ ভয় লাগে ভাজতে গিয়ে, কখন ছিটকায় কখন কি হয় ভীষণ ভয় লাগে। যাই হোক, এই যে আজকে একটু ফুলকপি দিয়ে মানে ওই করবো একটু পাতরিশি দিয়ে আর কি, পেঁয়াজ রসুন দিয়ে একটু সর্ষে বাটা দেবো, সর্ষে পোস্ত দেবো একটু। তো সর্ষে পোস্তটা এই যে কেটে রেখেছি, কিন্তু ফ্রিজে রেখেছিলাম, যার জন্য এর অবস্থা খুব খারাপ, মানে পুরো ইয়ে হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। তো চলো এটা গরম জলে ভিজাতে দিলাম, পেঁয়াজ কাটবো, করে নিই। স্নান করলাম করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিলাম, কারণ খুব স্পিডে আমি দিতে পারি না, কারণ প্রচণ্ড গরম হাওয়া তো, আর আমি মাথাতে বেশি গরম দিতে পারি না। কিন্তু এখন কেন দিলাম জানো তো, কারণ শ্যাম্পু করার পর আমার একটা হেয়ার মাস্ক, স্ট্রেটনিং করার পর এটা আমি ব্যবহার করছি, তো সেই মাস্কটা লাগিয়ে আধ ঘন্টা রাখতে হয়, তারপরে চুলটা ওয়াশ করতে হয়। এবার চুলটা ওয়াশ করার পর একটু শুকনো টাওয়াল হোক, গামছা হোক দিয়ে চড়িয়ে রাখতে হয়, তো সেটা করলাম। করার পর চুলটা ভিজেছিল, তো একটু শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ার দিয়ে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তবে হ্যাঁ, অনেকেই বলো যে তোমার স্ট্রেটনিং করে চুল হালকা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, হেয়ার ফল হচ্ছে,
কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু কিছু হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। মানে আমাকে যে করিয়েছে শিল্পা, ও যেরকমভাবে আমাকে প্রপার ট্রিটমেন্ট যেভাবে করতে বলেছে আমি সেই ওয়াইজই চলি, এবং ও যেগুলো আমাকে সাজেস্ট করেছে শ্যাম্পু, হেয়ার মাস্ক, আমি সেগুলোই ব্যবহার করি এবং আমি স্যাটিসফাইড। আমার কোনো রকম কোনো হেয়ার ফল বলো বা কিছু বলো হয়নি, বরং আমি আমার চুলটা অনেকটা গ্লসি হয়েছে, চুলটা সুন্দর হয়েছে, এবং আমার ইচ্ছে করে যে সবসময় চুলে এরকম করে হাত দিই, মানে এতটা আমার সুন্দর হয়েছে, আমি ভীষণ স্যাটিসফাইড। তো আমার একটা স্পা নেওয়া হয়েছে, আরেকটা নেব, শিল্পা আসলে আরেকটা স্পা নেব। আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড। আর আমার যারা বলো তারা কিভাবে কি স্ট্রেটনিং করার পর যে কীভাবে তারা মেনটেন্স করো সেটা তো আমার জানা নেই, কিন্তু প্রপারলি যদি রুটিন ওয়াইজ চলা যায় তাহলে কোনো হেয়ার ফল হয় না, বরং আরও আমার হেয়ারটা ভালো হয়েছে। চলো একটু রেস্ট করি। চোখ ঘুমাচ্ছে রে, চোখ ঘুমের কায়দাটা একবার দেখেছো, মাথার উপর হাত তুলে দিয়ে ঢেকে দিলাম, খুলে ফেলে দিল, দিয়ে ওই দেখো ঘুমোচ্ছে।